জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। এটি শ্রীধাম বৃন্দাবনের যমুনার তট। আপনারা দর্শন করুন, পবিত্র হন। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় সিদ্ধান্ত নিয়ে আলোচনায় ব্রতী হয়েছি। আজকের বিষয়টিও খুব সুন্দর। সমুদ্র মন্থনে একই পরিশ্রম করে দেবতা ও অসুররা আলাদা ফল পেল কেন? আবার শুনুন আলোচনার বিষয়টা। সমুদ্র মন্থনে একই পরিশ্রম করে দেবতা আর অসুররা আলাদা ফল পেল কেন? এর উত্তরটা আমরা পাব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার নবম স্কন্ধের 28 নম্বর শ্লোক থেকে। অষ্টম স্কন্ধ নবম অধ্যায় 28 নম্বর শ্লোক কি বলছেন? একই ফল পেল না কেন দেবতা এবং অসুরেরা? যদিও সমুদ্র মন্থন কিন্তু দুই পক্ষই করেছিল, একই পরিশ্রম করেছিল। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা আমাদের ভাগবতীয় আলোচনায় জানিয়েছি যে এই সমুদ্র মন্থন লীলা এটা সংগঠিত হয়েছিল ষষ্ঠ মনু চক্ষুর পুত্রের রাধে রাধে ষষ্ঠ মনু চক্ষুর সময়ে, এবং সেই সময় ভগবান বিষ্ণুর নাম হয়েছিল অজিত। যখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে কোন্দল শুরু হলো, তখন ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন। প্রশ্ন উঠল যে দেবতা এবং অসুররা একই পরিশ্রম করল, একই উদ্দেশ্য করেছিল, একই বস্তুর জন্যে এই শ্রমটা করেছিল, কিন্তু অসুরেরা আলাদা ফল পেল কেন দেবতাদের থেকে? আসুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধ নবম অধ্যায় 28 নম্বর শ্লোক থেকে আমরা সেটা জেনে নিই। কি বলছেন এখানে? শুকদেব বলছেন পরীক্ষিত মহারাজকে, হে রাজন, দেখুন দেবতা ও অসুরেরা একই সময়ে, একই স্থানে, একই প্রয়োজনে, একই বস্তুর জন্যে, একই উদ্দেশ্যে একই কর্ম করেছিলেন, কিন্তু ফল প্রাপ্তিতে বিভেদ হলো। আমাদের জীবনে হয়, একই শ্রম করে একজন ভালো ফল পায়, একজন খারাপ ফল পায়। এখানেও সেই কথা বলছেন। অসুরেরা একই সময়ে, একই স্থানে, একই প্রয়োজনে, একই বস্তুর জন্যে, একই উদ্দেশ্যে একই কর্ম করেছিলেন, কিন্তু ফল প্রাপ্তিতে বিভেদ হলো। দেবতারা তাদের পরিশ্রমের ফল রূপে অনায়াসেই অমৃত পান করলেন, কারণ তারা ভগবানের পাদপদ্মের আশ্রয় নিয়েছিলেন। এই দেখুন, আমরা সবই করি, ভক্তি লাইনে আমরা অনেক কিছুই করি, কিন্তু ভগবানের আশ্রয় থাকে না। একদম পরিষ্কার বলে দিচ্ছেন, একই শ্রম করেছে, কিন্তু দেবতারা ভগবানের পাদপদ্মের আশ্রয় নিয়েছিলেন, কিন্তু অসুরেরা ঈশ্বর বিমুখ হওয়ায় পরিশ্রম করেও
অমৃত থেকে বঞ্চিত হলো। একদম পরিষ্কার কথা। উদ্দেশ্য আমাদের একই বস্তুর জন্য দুইজনে সমুদ্র মন্থন হলো, দুই পক্ষ, একই প্রয়োজন, একই স্থানে, একদিকে দেবতা একদিন অসুর, আলাদা রকম ফল পেল। একমাত্র ভগবানের আশ্রয় ছিল দেবতাদের। এই জন্য আমাদের মহাজন বলেছেন, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আমাদের আশ্রয়টা ভগবানে ঠিক হয় না, তাই জন্য আমাদের অকারণে সব শ্রম ব্যর্থ হয়ে যায়। আমাদের ভগবানের আশ্রয় ঠিক মতো হয় না। এখান থেকে ভগবান সেই শিক্ষায় আমাদের দিলেন যে তোমরা যাই করো আমাকে আশ্রয় করে করো, তাহলেই তোমরা ঠিক মতো ফল পাবে। এই ছিল আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আশা রাখি আপনারা সবাই কুশলে আছেন, ভালো আছেন, আনন্দে আছেন। আজ এ পর্যন্ত। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।